সম্মানিত দর্শক, আরেকজন এসে গেছেন, আরেক বাংলাদেশি। শোনো কি বলছেন এ নিয়ে একটু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অঝোরা বাঁশ দিল ইরান। এত বড় আর এত মোটা বাঁশ নরেন্দ্র মোদীকে নিতে পারবে? না ভাই, তুমি ঠিকই বলেছো। এসব জিনিস তো নেওয়া তোমাদের কর্তব্য, মানে তোমাদের কাজ। ওগুলো কি আর নরেন্দ্র মোদী নিতে পারেন? এসব নরেন্দ্র মোদী নিতে পারবে না, তোমাদের কাছে চলে যাবে, তোমরাই নিও। হ্যাঁ, চলো এবার একটু শুনে নিই কোন ধরনের বাস কে দিয়েছেন। হুম, চলো একটু শুনি দেখি। আমাদের থেকেও কিন্তু ভালো করে জানে ইরানের জনগণ এবং ইরানের প্রশাসন যে নরেন্দ্র মোদী নেতানিয়াহুর গুমত খেয়ে খেয়ে পুরো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আরে দেখো কে কি বলে, যে সারা জীবন গৌমুদ খেয়ে মানে বেঁচে থাকলো, সে বলছে নরেন্দ্র মোদী নাকি গৌমুদ খায়। আরে ভাই, ওইসব জিনিস তো তোর জন্যে, তোর মতো মানুষের জন্যে। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি তো তুই বা তোর মতো মানুষ তো ওর টেস্টটাই বুঝিস, তাছাড়া তো কিছু বুঝিস না। ওর জন্য মনে হয় যে যাই খায় ওইগুলোই খায়। হ্যাঁ, নরেন্দ্র মোদী বলেছে ইসরায়েল হচ্ছে ফাদারল্যান্ড, আমরা হচ্ছি মাদারল্যান্ড। ইসরায়েল যেমন গ্রেট ইসরায়েল তৈরি করতে চায়, আমরা চাই অখণ্ড ভারত। তবে এবার এই অখণ্ড ভারত হওয়ার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিল ইরান। ইরান সম্প্রতি ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী ভারতকে পার করতে দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? গত ফেব্রুয়ারি মাসে ইরানের 3টি জাহাজ ভারত সাগরে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে এই 3টি জাহাজকে নেতানিয়াহুকে খুশি করার জন্য ভারত ধরে নিয়ে গিয়েছিল। এগুলো এখন বেঙ্গালুর একটি নৌঘাটিতে অবস্থানরত অবস্থায় আছে। ইরান বলছে এই 3টি ট্যাঙ্কারকে যদি ভারত আমাদের কাছে ফিরিয়ে দেয়, তাহলে আমরা নরেন্দ্র মোদীকে এই আশ্বাস দিব যে তাদের তেলবাহী বা তাদের পতাকাবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী আমরা পার করতে দিব। ইরান বলছে হরমুজ প্রণালী পার হতে দিব, কিন্তু আমাদের ওই 3টা ট্যাঙ্কারকে ফিরিয়ে দিতে হবে। কানের গোড়ায় যদি সপাটে দেওয়া যায়, তাহলে ওই মানে মাথার মধ্যে গোবর পড়ার মধ্যে যে বাদামের মতো ছোট্ট একটা দিমাগ যেটুকু যা আছে, ওটুকু বাইরে চলে আসবে। তাহলে যদি তোদের দিমাগে একটু সেই ঢোকে, বুদ্ধি ঢোকে। আবে গাধা, গর্ধব, কথা কি বলেছে আগে শুনে নে। আগে শোন ঠিক করে, তারপর মানুষকে বোঝা। মানুষকে মিস ইনফরমেশন কেন ফেলাস? হ্যাঁ, কি বলেছে? ইন্ডিয়া ইজ আর মাদারল্যান্ড অ্যান্ড ইসরায়েল ইজ আ ফাদার, সরি, ইসরায়েল ইজ আ ফাদারল্যান্ড ফর হোয়াট? আবে যারা, যেসব ইসরায়েলি নাগরিক, যেসব ইহুদি ভারতে বসবাস করতেন বা বসবাস করছেন, তাদের জন্যে এই কথাগুলো বলা হয়েছে, তাদের জন্যে। ভাই আগে ভালো করে দেখ, শোন, বোঝ, কান খুলে শোন আগে, আর দিমাগ দিয়ে বোঝ। যেটুকু নেই তোদের কাছে, যেটা নেই তোদের কাছে, তোরা বুঝবি কী করে কথা কোন কনটেক্সটে বলা হচ্ছে, কি কথা কোথায় বসে। অবশ্য শুধু তোরা না, আমাদের ভারতবর্ষ আছে তোদের মতো কিছু গান্ডু, তাও এরকম ধরনের কথাবার্তা বলে। বুঝলি তো? আর কি বলছিস কি? ইরানের তিনটে ট্যাঙ্কার ভারতে আটকে রেখে দিয়েছে নেতানিয়াহুকে খুশি করার জন্য। আবে সালা বেবোধ, গর্ধব, এর থেকে ভালো ভাষা তোদের জন্য আমি ইউজ করতে পারছি না। এর থেকে আরও হাই লেভেলের বলতে ইচ্ছে করছে, বাট বলতে পারছি না। বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ যুদ্ধের যে প্র্যাকটিস চলে, বুঝিস, জানিস সেসব সম্পর্কে কিছু? হ্যাঁ, তো সেই প্র্যাকটিস চলছিল ইন্ডিয়ার আর ইরানের আর্মির মধ্যে, সৈনিকদের মধ্যে। তার জন্য 3টে ট্যাঙ্কার না, যুদ্ধ জাহাজ এসেছিলো 3টে। যুদ্ধ সেই প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পরে ওরা তিনটে আবার ফিরে যাচ্ছিলো। তার মধ্যে একটিকে আমেরিকা ডুবিয়ে দেয়, আর বাকি দুটোকে আমাদের এখানে রেখে দেওয়া হয়েছে, তাদেরকে যত্নে রেখে দেওয়া হয়েছে ভালোভাবে। আর গর্দভ গরু, অবশ্য গরু বলা তোদের গরু, তাকে অপমান করা হয়। শালা শুয়োরের পোচ্চারা জাতি, শালা। আরে আগে ভালো করে ওই যে বাদামের মতো ছোট্ট একটা দিমাগ আছে, সেটা দিয়ে আগে ভালো করে বোঝ। চোখ দিয়ে দেখ, কান দিয়ে শোন, এই ছোট্ট দিমাগটা দিয়ে বোঝ। যদি বুঝতে না পারিস, এসব ফালতু ভিডিও করিস না। বেবোধ কোথাকার।
বাসটা কিন্তু জায়গা মতো ইরান দিয়েছে। দেখেছো, বলেছিলাম না যে এ, বাস জায়গা মতো কি বেজায়গায় লেগেছে, সেটা ওরা তোর মতো মানুষ কী করে বোঝে? তার কারণ তার একটাই কারণ, কারণ বাস কোথায় নিতে হয়, কীভাবে নিতে হয়, কোন কোন অবধি নিতে হয়, কতটা ভেতরে ঢোকাতে হয়, সেটা তোদের মতো এক্সপিরিয়েন্স লোক ছাড়া কে কী করে বলবে, কে কী করে বুঝবে বল? এখন তো তোরাই তো বুঝবি। এরা তাদের প্রতিদিনের কাজ হচ্ছে ওই বাস নেওয়া, তাই না? সম্মানিত দর্শক, এই গরুর গোবর মুত খাওয়া জাতি ইরানের খেলাটা এত সহজে বুঝতে পারবে না। ইরান যে কি লেভেলের খেলা খেলছে এটা তারা বুঝতে পারছে না। তবে ইরানের খেলা আমেরিকা এবং ইসরায়েল বুঝে ফেলেছে। এখন হাড়ে হাড়েও ভারতও টের পাবে। তো সম্মানিত দর্শক, ভিডিওটা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ইরান কি খেলছে সেটা এই জাতি বুঝবে না। গোবর গরুর গোমুত খাওয়া জাতিটা বুঝবে না। তোর মতো শুয়োরের পোদ চাটা ব্যক্তি বুঝতে পারবে, যে সারাদিন বলে শুয়োরের পোদ চাটে, একমাত্র সেই বুঝতে পারবে। ভাই একদম পারফেক্ট, ঠিক বলেছিস। সম্মানিত দর্শক, এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো, যাতে ওই ব্যক্তি আবার একটু দেখতে পায় ওর কোথায় কোথায় ভুল হয়েছে, কী বলেছে ও। এইসব পাবলিক কোথা থেকে আসে ভাই, সিরিয়াসলি? বাংলাদেশে এরকম কত মানুষ তৈরি করেছে ভাই।